আসসালামু আলাইকুম। ফ্যাসিনেটর কুকিং স্টুডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার নারকেল বড়া পিঠা রেসিপি। নারকেলের পিঠা বানানোর জন্য প্রথমে নারকেলগুলোকে একটু ভেজে নিতে হবে। তো আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি, সাথে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু সাদা করে ভেজে নিতে হবে, খুব বেশি ব্রাউন কালার করা যাবে না। তো পিঠার জন্য চালের গুঁড়ো দিয়ে ডো তৈরি করে নিতে হবে। চালের রুটি যেভাবে বানানো হয় সেমভাবেই আটাটা করে নিতে হবে। গরম পানির মধ্যে চালের গুঁড়ো দিয়ে তারপর আটাটা করে নিতে হবে। তো কম বেশি সবাই এই আটা তৈরি করে নিতে পারে, সেজন্য আমি আর ভিডিওতে দেখাইনি। তো পিঠার জন্য এখন রুটি বানানো হচ্ছে। তো নারকেলের পিঠা বানানো হচ্ছে। পিঠার উপরে নারকেল দিয়ে নকশা করে তারপরে উপরে আরেকটা পিঠা দিয়ে খুব আলতো হাতে ডিজাইনগুলো চেপে চেপে নিতে হবে। ভিডিওর মধ্যে দেওয়া আছে কিভাবে বানাতে হয়। এই নারকেলের পিঠাটি আমিও পারফেক্টভাবে বানাতে পারি না। আমাদের গ্রামে এক বাবি আছে, উনি এই পিঠাটি বানিয়ে দিয়েছিল আমাকে খাওয়ার জন্য, আর উনি খুব সুন্দর পিঠা বানাতে পারে। তো একে একে সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে। এক একটা এক এক রকম ডিজাইন দিয়ে বানানো হয়েছে। পিঠাগুলো বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। তো গরম তেলের মধ্যেই পিঠাগুলোকে ভাজতে হবে। আর পিঠাগুলোকে খুব বেশি ব্রাউন কালার করা যাবে না, একটু সাদা সাদা করে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন কালার করে। তো একে একে সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। পিঠাগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আর আমার খুব পছন্দের একটি পিঠা এই নারকেল বড়া পিঠাটা। আমি খুবই পছন্দ করি এই পিঠাটা। তো এই পিঠা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন।
তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।